নমস্কার বন্ধুরা, career.com ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই। চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ইন্ডিয়ান এয়ারফোর্সের পক্ষ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে যে কোনো রাজ্য থেকেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। গ্রুপ সি পোস্টের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্যই তোমাদের সাথে শেয়ার করব। কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করানো হবে, যোগ্যতার কী প্রয়োজন, কীভাবে আবেদন করতে হবে, কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, বয়সসীমা কত আছে, সব তথ্যই পাবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। তো চলো বন্ধুরা, বিস্তারিত তথ্য আমরা জেনে নিই। তো বন্ধুরা, অফিসিয়াল আপডেট তোমাদের সাথে শেয়ার করছি। ইন্ডিয়ান এয়ারফোর্সের পক্ষ থেকে এই জব ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে, যার অ্যাপ্লিকেশান অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো 01/2025। পোস্ট গ্রুপ সি পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে। বোর্ড ভ্যাকান্সি আছে 153টি শূন্যপদে। এখানে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে আরও ডিটেলস দেওয়া হয়েছে। অফলাইনে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে এবং তোমরা দেখতে পাচ্ছ তোমরা ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেওয়া হয়েছে indianearforce.nic.in। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা তথ্য জানতে পারবে। চলে আসবো নিচে দেখে নেব কী ডিটেলস দেওয়া হয়েছে এখানে। তো এখানে আমরা ডিটেলস দেখে নেবো কী বলা হচ্ছে। দেখো, অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 17ই মে 2025 তারিখ থেকে। অ্যাপ্লিকেশন করতে পারবে 17ই জুন 2025 তারিখ পর্যন্ত। এক্সাম ডেট অ্যাজ পার রুলস অনুযায়ী তোমাদের দেওয়া হবে পরবর্তীতে। অ্যাপ্লিকেশন ফিস এখানে দেখতে পাচ্ছ, কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, তোমরা সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এটা আমাদেরকে একটু পরিষ্কার এখানে বলা হয়েছে। দেখো, এখানে দেখতে পাচ্ছ জেনারেল, ওবিসি, ইডব্লিউএস প্রার্থীর জন্য 0, এসসি এসটি এবং ফিমেল প্রার্থীদের জন্য কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না। চলে আসবে এরপর ডেকে নেবো এজ বা বয়সসীমা। তো বয়সসীমা দেখো এখানে বলা হয়েছে মিনিমাম 18 বছর বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে, আর ম্যাক্সিমাম 25 বছরের মধ্যে বয়স থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। যে বয়সটি ধরা হবে 15ই জুন 2025 তারিখ অনুযায়ী। এছাড়াও যারা যেরকম বয়সের ছাড় পাও, যেমন এসসি এসটি 5 বছর, ওবিসিরা 3 বছর, যেরকম বয়সের ছাড় দেওয়া হয় গভর্নমেন্ট রুলস অনুযায়ী, সেরকম বয়সের ছাড় কিন্তু তোমরা এখান থেকেও পেয়ে যাবে। নিচে চলে আসবো, আরও ডিটেলস আমরা দেখে নেবো। এখানে টোটাল ভ্যাকান্সি কোন কোন ডিভিশনে কতগুলো ভ্যাকান্সি এবং স্যালারি কী আছে দেখে নেবো। প্রথমে চলে যাবো আমরা লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি। এখানে টোটাল ভ্যাকান্সি আছে 14টি। এখানে তোমাদের 19,900 টাকা থেকে 63,200 টাকা স্যালারি বা বেতন বাবদ দেওয়া হবে। পরের যে পোস্ট এটি বলা হচ্ছে হিন্দি টাইপিস্ট। এখানে 2টি শূন্যপদ আছে, যেখানে 19,900 টাকা থেকে 63,200 টাকা বেতন দেওয়া হবে। পরবর্তী পোস্ট বলছে স্টোর কিপার। এখানে 18টি ভ্যাকান্সি আছে, যেখানে 19,900 টাকা থেকে 63,200 টাকা বেতন দেওয়া হবে। নেক্সট পোস্ট সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার ওজি। এখানে দেখতে পাচ্ছ 8টি ভ্যাকান্সি রাখা হয়েছে, 19,900 টাকা থেকে 63,200 টাকা বেতন দেওয়া হবে। পরের পোস্ট কুক অর্ডিনারি গ্রেড। এখানে 12টি শূন্যপদ আছে, যেখানে 19,900 টাকা থেকে 63,200 টাকা বেতন দেওয়া হবে। পরের পোস্ট পেইন্টার স্কিল। এখানে 3টি শূন্যপদ আছে, এখানেও কিন্তু সেম বেতন দেওয়া হবে, 19,900 টাকা থেকে 63,200 টাকা। পরের পোস্ট হচ্ছে কার্পেন্টার। এখানে দেখো তোমাদের বলা আছে 3টি শূন্যপদ আছে এবং 19,900 টাকা থেকে 63,200 টাকা বেতন দেওয়া হবে। তারপরে পোস্ট হচ্ছে হাউসকিপিং স্টাফ। এখানে 31টি ভ্যাকান্সি আছে, 18,000 টাকা থেকে 56,100 টাকা বেতন দেওয়া হবে। এরপরের পোস্ট বলা হচ্ছে লন্ড্রিম্যান। এখানে 3টি ভ্যাকান্সি আছে, 18,000 টাকা থেকে 56,100 টাকা বেতন দেওয়া হবে। পরের পোস্ট মেস স্টাফ। এখানে তোমাদের 7টি ভ্যাকান্সি আছে, 18,000 টাকা থেকে 56,100 টাকা বেতন দেওয়া হবে। এরপরের পোস্ট মাল্টিটাস্কিং স্টাফ। এখানে 53 ভ্যাকান্সি আছে, 18,000 টাকা থেকে 56,100 টাকা বেতন দেওয়া হবে। এরপরে দেখো তোমাদের ডিটেলস তোমাদের দেওয়া হয়েছে। পরের পোস্ট ফ্যালকনসিয়ার। এখানে 1টি ভ্যাকান্সি আছে এবং তোমাদের 18,000 টাকা থেকে 56,100 টাকা বেতন দেওয়া হবে। দেখে নেবো এখানে এবার তোমাদের শিক্ষাগত যোগ্যতার কী বলা হয়েছে। প্রথম দেখে নেবো আমরা লোয়ার ডিভিশন ক্লার্ক। এখানে দেখতে পাচ্ছ অবশ্যই প্রার্থী উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, যে কোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে, সাথে কিন্তু টাইপিং করার অভিজ্ঞতা থেকে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। যেটা বলা হচ্ছে ইংলিশে 35টি ওয়ার্ড টলা কমা থাকতে হবে আর মিনিটে, আর হিন্দিতে 30টি, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। নিচে চলে আসবো, সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার। এখানে তোমাদের অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে, সাথে কিন্তু ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং তোমাদের মোটর পার্টসের ওপর তোমাদের অবশ্যই নলেজ থাকতে হবে এবং অন্তত 2 বছরের ড্রাইভিংয়ের অভিজ্ঞতা থেকে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। স্টোর কিপার পোস্টে অবশ্যই প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবে। এছাড়া কিন্তু অন্য কোনো কোয়ালিফিকেশনের দরকার নেই, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপরে পোস্ট হচ্ছে অর্ডিনারি কুক। এখানে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং যদি 1 বছরের কাজে অভিজ্ঞতা থেকে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। পরের পোস্ট বলা হচ্ছে এখানে পেইন্টার স্কিল। এখানে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং মাস্ট আইটিআই কোর্স করতে হবে পেইন্টার ট্রেডের উপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। নেক্সট পোস্ট কার্পেন্টার। এখানে তোমাদের স্কিল মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং কার্পেন্টার ট্রেডের উপরে আইটিআই কোর্স করা থাকলে তোমরা আবেদন করতে পারবে।
পরবর্তী পোস্ট হচ্ছে হাউসকিপিং স্টাফ। এরপরে দেখো তো মাধ্যমিক পাস করে থাকলে তোমরা শুধুমাত্র এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, এছাড়া কোনো এক্সট্রা কোনো কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই এখানে অ্যাপ্লিকেশন করার জন্য। পরের পোস্ট লন্ড্রিম্যান, এখানেও মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবে। মেস স্টাফ পোস্টের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে। পরবর্তী পোস্ট মাল্টিটাস্কিং স্টাফ, এখানে তোমরা মাধ্যমিক পাস অ্যাপ্লিকেশন করতে হবে। আর ভলকালচার পোস্টের জন্য কিন্তু তোমরা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় এখানে আবেদন করতে পারবে। তো এরপর দেখে নেবো আমরা সিলেকশন প্রসিডিউর কী আছে। এই যে পোস্টগুলো আছে সেখানে অ্যাপ্লিকেশন করলে তোমাদের কীভাবে সিলেকশন করো সেটা দেখে নেবো। দেখো এখানে দেখতে পাচ্ছ আর ডিটেলস এখানে দেওয়া হয়েছে সিলেকশন প্রসিডিউর। এখানে দেখা পাচ্ছে বলা হচ্ছে সিকিউরিটি অ্যাপ্লিকেশন। এরপরে দেখো তোমাদের এখানে রিটেন এক্সামিনেশন, স্কিল টেস্ট, যাদের যে পোস্টের স্কিল চাওয়া সেই স্কিল টেস্ট নেওয়া হবে, আর ডকুমেন্ট ভেরিফিকেশন। এই পদ্ধতিগুলোর মধ্যে তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে। আরও ডিটেলস দেখে নেবো। দেখো এখানে তোমাদের পুরো ডিটেলস কিন্তু এখানে দেওয়া হয়েছে। ওই মার্কশিটের মাধ্যমে তাদের এক্সাম নেওয়া হবে। মাল্টিপল চয়েসের প্রশ্ন থাকবে, ল্যাঙ্গুয়েজ হিন্দি আর ইংলিশে পোস্ট পরীক্ষা থাকবে। টোটাল 100 নম্বর পরীক্ষা থাকবে। 90 থেকে 120 মিনিটে তোমাদের সময়সীমা থাকবে। পরবর্তী তোমরা দেখতে পাবে এখানে দেখো তোমাদের সিলেবাস দেওয়া আছে জেনারেল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস, নামেরিক্যাল অ্যাপটিটিউড, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে কী কী প্রধান প্রশ্ন আসতে পারে তার উপরে কিন্তু ডিটেলস এখানে দেওয়া হয়েছে। এরপর হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, সেটা দেখে নেবো কী বলা হচ্ছে সেখানে, তারপরে তোমাদেরকে বিস্তারিত দেখাচ্ছি। তো বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের সাথে তুলে দেখলে এই হলো অফিসিয়াল নোটিফিকেশন। ইন্ডিয়ান এয়ারফোর্সের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তার নোটিফিকেশন তোমাদের সাথে শেয়ার করছি। এখানে পুরো ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে। তোমরা চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডিটেলস তোমরা কপি করতে পারো, অথবা আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে কিন্তু তোমরা ডিটেলস পাবে। দেখতে পাচ্ছ এখানে পুরো ডিটেলস দেওয়া হয়েছে। তোমাদের অফলাইনের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে। এই হলো ফর্মের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা সম্পূর্ণ তথ্য দেখতে পাচ্ছ। এখানে ফর্মটা তোমাদের সাথে জুম করে দেখানোর চেষ্টা করছি, তেমন কিছু নয়। এখানে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে পোস্টের নেম, অ্যাপ্লিকেন্ট নেম, সব ব্লক দিতে হবে, বাবার নাম, ডেট অফ বার্থ, এখানে ফটো অ্যাটাচ করতে হবে, এবং কোন ইউনিটে তোমরা জয়েন করবে সেই ইউনিট দিতে হবে, ইয়ার, মান্থ, ডেজ তোমাদের কত হচ্ছে অ্যাজ পার লাস্ট ডেট অনুযায়ী তোমাদের বয়সসীমা কত সেটা দিতে হবে, অ্যাড্রেস ফিল আপ করতে হবে, পারমানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, কাস্ট সার্টিফিকেট থেকে সেটা তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে, এডুকেশনাল ডিটেলস এখানে অ্যাটাচ করতে হবে। দেখতে পাচ্ছ এখানে এক্সপিরিয়েন্স থেকে তাহলে সেটা অ্যাটাচ করতে পারো, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে সেটা তোমাদের দিতে হবে। এরপর দেখো আরও ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে, যদি কোনো কাজ অভিজ্ঞতা থেকে থাকলে তার ইয়েস নো। এরপর দেখো নিচে একটা অফিস ফর অফিস রেকর্ড অনলি, এটা তোমরা ফিল আপ করবে না, এটা অফিস ফিল আপ করবে। এখানে দেখো দেখতে পাচ্ছ পুরো ডিটেলস আমাদের দেওয়া হয়েছে। পুরো ডিটেলস আমাদের এখানে ক্লিয়ার করে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। কোন কোন ডকুমেন্ট দিতে হবে সেটাও কিন্তু এখানে মেনশন করা আছে। তোমরা অবশ্যই কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে নোটিশ ডাউনলোড করে দেখে নেবে। আর এটা হলো অ্যাপ্লিকেশন ফর্ম, যার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, ডাউনলোড করে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে হবে। দেখো খুব সুন্দর একটি ফর্ম তোমাদের এখানে তৈরি করা আছে। এই ফর্মটিকে তোমরা ডাউনলোড করে নিতে হবে, করে সঠিকভাবে পূরণ করতে হবে। পুরো ডিটেলস কিন্তু তোমাদের এদের সাবমিট করে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো, আমরা ডিটেলস শেয়ার করে দেবো তোমাদের সাথে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে। সাথে চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য।